من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كنا درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله হাতিমারা আল ফাতাহ যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানি মুযাকারায় দুনিয়াবি সব ঝামেলা থেকে হেফাজত করে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুখতাসার কিছু কথা বলার মানুষে বসলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের অনুকূলে কিছু কথা আল্লাহ পাক যদি বলার তৌফিক দান করে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করে বলেন আমিন। কিন্তু সময় সংক্ষেপ, এখানে দেরি করে উঠানো হয়েছে, যার কারণে আমি আলোচনাও কম করব, কারণ ওই প্রোগ্রামে 10টায় ওঠার কথা, টেনে হেসে 10:30টায় বলেছি। এর বেশি গেলে ওই প্রোগ্রাম শেষ। আপনাদের প্রোগ্রাম যেমন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, যেই প্রোগ্রামটা 1 বছর আগে নিয়েছে ওইটা তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আমার সময় মোতাবেক আমি, তবে আপনাদেরকে ঠকাবো না ইনশাল্লাহ, অল্প সময়ের ভিতরে যতটুকু দেওয়া ততটুকু দেব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে বলেন আমি। এরপর আর কোনো কথা যেন না থাকে। হুজুর আসলো, ওয়াজ করলো কম, যে আনছে এবার তারে ধরো, কেন ওয়াজ করলো কম? ওয়াজ কম করাটা বিষয় না, ওয়াজ দৈনন্দিন হচ্ছে সমাজে। মানুষগুলো আগে চোর ছিল, এখন আরো ডাকাত হইতেছে। এখানে যারা আসছে না, এগুলা অধিকাংশ মানুষ সিগারেট টানে, আছে অনেকে। এই ওয়াজ শুনে কি লাভ হইল? যদি সিগারেটই শেষ করতে না পারলো, সিগারেট যদি হাত থেকে রাখতে না পারলো, আবার হে চিন্তা করা যে হুজুর 2 ঘন্টা ওয়াজ করে নাই কেন? ওর 2 ঘন্টাকে সারা জিন্দেগি ওর ওয়াজ করলো তো সিগারেট ছাড়বে না। ওর জন্য তো ওয়াজ না, ওয়াজ যে গ্রহণ করবে তার জন্য অল্প। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এত বেশি চিল্লানি লাগে না, চিল্লানির মতো চিল্লানি। রাসূল সাহাবায়ে-কেরামদেরকে ওয়াজ করতেন 5 মিনিট, 1 মিনিট। রাসূলের ওয়াজ 1 মিনিটেই খতম। কি ওয়াজ করছে? তো সাহাবায়ে-কেরাম ঘন্টার পর ঘন্টা মসজিদে নববীর গেটে বসা থাকতো। রাসূল আসবে, ওয়াজ করবে, সাহাবায়ে-কেরাম শুনবে, আমল করবে। তো সাহাবায়ে-কেরামদের অপেক্ষার পরে রাসূল আসতেন, আসার পরে একটা ওয়াজ করতেন। কতটুকু? সাহাবারা, তোমরা তোমাদের ঈমানকে সহি করো, সহি নিয়তে অল্প আমল করবা, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যাও, ওয়াজ শেষ। রাসূলের ওয়াজ শেষ। এতটুকু ওয়াজ দিয়ে আবু বকর স্বর্ণের মানুষ হয়ে গেছে, এতটুকু ওয়াজ দিয়ে ওমর স্বর্ণের মানুষ হয়েছে। আর মাগরিব থেকে নিয়ে রাত 1টা পর্যন্ত ওয়াজ শোনেন, পরের দিন যে গাঞ্জা টানেন আর সিগারেট টানেন, আপনার দ্বারা এই ওয়াজ দরকার নাই, তো ওয়াজ শোনা দরকার নাই। কি হবে আপনার দ্বারা ওয়াজ শেষ? নিজেরা যদি আমল ঠিক না রাখতে পারলাম, এখনো জবান থেকে মানুষের গীবত ছাড়তে পারলাম না, এখনো মানুষের দোষ ধরা বন্ধ করতে পারলাম না, তো ওয়াজ শুনে লাভ কি? আল্লাহ পাক অল্প শুনবো, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। যে আয়াত তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সার্টিফিকেট নিয়ে আল্লাহ পাক এই আয়াতগুলোকে সমন্বিত করেছেন। গোটা আসমান জমিন যখনও সৃষ্টি হয় নাই, গোটা পৃথিবী যখনও সৃষ্টি হয় নাই, এর 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা জিনিস সৃষ্টি করেছেন, ওটা হচ্ছে কলম। কি ওটা? ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে একটা কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেন লেখো। কলম কি লিখবে? কলম লিখছে বান্দা দুনিয়াতে কত হাজার আসবে, কত কোটি আসবে, আসমানে সূর্য কতবার উঠবে, চন্দ্র কতবার ডুববে, এগুলা কলম লিখছে। আজকের এই হাতিমারা আল ফাতাহ যুব সংগঠনে মাহফিলে কত মানুষ আসবে, কে কে আসবে, বক্তা কে কে থাকবে, আলোচনা কে কতটুকু করবে, সবকিছু কে লিখেছে? কলম। কলমটা লিখে দিয়েছে কলম।
এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে সর্বপ্রথম আপনারা কলম দিয়ে একটা টুকেছেন কি প্রধান বক্তা কে থাকবে, দ্বিতীয় বক্তা কে থাকবে, প্রধান আকর্ষণ কে থাকবে, সভাপতি কে থাকবে, বিশেষ অতিথি কে থাকবে, পোস্টারটা টাকা দিবে কে, সবকিছু আগে কলম দিয়া ফসলা একটা লেখা লিখছে। এরপরে কলমের কালিটাকে টাইপ করে পোস্টারে লাগাইছে। পোস্টারের লেখাও আছে প্রধান বক্তা উঠবে কয়টায়, 9টায়, উঠছে কয়টা, 10টায়। কি ঠিক না? এটা তো আগেই লেখা ছিল না, কলম লিখে রাখছে। তো এই নিজাম অনুযায়ী মাহফিলটা চলতেছে, নিজামের বাইরে মাহফিল চলতেছে না, নিজাম অনুযায়ী চলতেছে। যে কোনো জিনিস যখন নিজামুল আওকাত অনুযায়ী চালানো হয় ওটার ভিতরে বরকত হয়, ঠিক না? ঠিক। এই কলমটা লিখেছে কে আসবে, কে যাবে, কে মরবে, কে খাবে, কে কি করবে, কার সাথে কে শত্রুতা করবে, কার বাসায় কে হানা দিবে, সব কিছু এই কলমটা লিখে দিছে আল্লাহর আদেশে। কলমটা দামি জিনিস। কলম দিয়ে কেউ ভালো জিনিস লেখে, ছাত্ররা কোরআনের আয়াত লেখে, বুখারীর হাদিস লেখে। আবার এই কলম দিয়ে কেউ কেউ আবার সাংবাদিক হয়ে 5,000 টাকার বিনিময়ে দুর্নীতির পক্ষেও লেখে। ঠিক। ওগুলো হইল কলম চোরা। কি চোরা? এই কলমটা হইল দামি জিনিস। এই দামি জিনিসকে যখন মানুষ অপব্যবহার করে, কেউ কলম দিয়ে আল্লাহর কালাম লেখে, কেউ কলম দিয়ে এবিসিডি লেখে, কেউ কলম দিয়ে আলিফ বা তা সা লেখে, আবার কেউ কলম দিয়া সুদখোর অথবা ঘুষখোর সিগনেচার দিয়া 10 লাখ টাকার বিনিময়ে অযোগ্যদেরকে চাকরির চেয়ারে বসায় দেয়। ঠিক। এগুলো হলো মানবরূপী শয়তান। কি শয়তান? মানবরূপী শয়তান। ওর চেহারা আছে, সবকিছু আছে, মজার শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমটাও বানায় দিলেন। কলমটা বানানোর পরে আল্লাহ পাক লেখাইলেন কলম দিয়া, দুনিয়াতে যা যা কিছু হবে, যা যা কিছু ঘটবে, সব কিছু কলম লেখো। কলম লিখলো। আল্লাহ পাক কলম লেখার পরে কলমের মুখে একটা মোহর মেরে দিয়েছেন। বলে কেন? জিন্দেগিতে এই কলম দিয়া যেন আর কেউ কিছু লিখতে না পারে, এই কলম দিয়ে যেন আর কেউ তকদির লেখাইতে না পারে, আর কলমও যেন লিখতে না পারে। কারণ আমরা বাঙালিরা তো খারাপ, আমরা পারলে ফেরেশতাদেরকে ঘুষ দিয়া জান্নাতে যেতে যাব। আর ঘুষ তো এটা ঘুষ মনে করে না, এটা মনে করে হাদিয়া। কি মনে করে? হাদিয়া অথবা গিফট। আমাদের সমাজে যৌতুকরে যৌতুক মনে করে না, গিফট মনে করে খায়। আমি শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনছি মনে করছেন, হুন্ডাটা এটা আমার শ্বশুর গিফট করেছে আমাকে। শ্বশুর বাড়ি থেকে গিফট হুন্ডা। আগে ছিল যৌতুক, নাম পাল্টায় কি হয়েছে? গিফট। আগে ছিল সুদ, এখন নামটাকে বড় পাল্টেছে। কেউ কেউ বলে ইন্টারেস্ট, কেউ কেউ বলে মুনাফা, কিন্তু জিনিস তো একই। হালাল না হারাম বলেন? আপনারা কি বলেন? হারাম। আচ্ছা, কেউ যদি পাতলা পায়খানা হওয়ার পরে এটার নামটা পাল্টায় দিয়ে ডাউন মনে করে খায়, কি হবে এটা? বুঝতো না? কে হাত না হয় না, কাউন দিত না এটা। পাতলা পায়খানা যদি কাউন না যায় তো সুদ কাউন দেবো কেমনে? কি যে সুদ খায়, ঘুষ খায়, ওরা কইবেন তুই এগুলা বাদ দিয়া তুই হাগু খা, তাও ভালো। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটা মারিয়া দেখায় খাজার শান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মাশাআল্লাহ, সুর তো ভালোই আছে। শিল্পী তো আপনারাও দেখে আমার চেয়ে বড় নাকি? আলম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া।
জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। নাই কম না বেশি? এই সমস্ত জিনিসের কারণে বান্দা যেন ঘুষ না খাইতে পারে, তকদির না পাল্টাইতে পারে। আল্লাহ পাক কলমের জবানে সিল মেরে দিয়েছেন, মেরে দিয়ে বলছেন কিয়ামত পর্যন্ত এই কলম আর কোনোদিন চলবেও না, কোন মানুষের তকদির পাল্টাবেও। অর্থাৎ আপনি যতটুকু আগাবেন, দুনিয়ার সব মানুষ মিলে যদি ভাবে টেনে ধরে, আল্লাহ আপনার তকদিরে যতটুকু কল্যাণ রেখেছে ততটুকু আপনি পাবেনই। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও অল্প ক্ষতিও করতে পারবে। আর যতটুকু আপনার কপালে দুর্গতি আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর দিয়েও যদি লুঙ্গি টিকা রাখতে যান, ওই লুঙ্গি যেটা খুলছে ওইটা আর উঠবে না। তকদিরের লেখন করে না খণ্ডন। এই জন্য আল্লাহ পাক কলমের মুখে সিল লাগাই দিয়েছেন, লাগাই দিয়া বলে চুপ থাকবি, কিয়ামত পর্যন্ত কোনো কথা বলা চলবে না। এখন নিজামুল আওকাত হয়ে গেছে, এখন খালি দুনিয়া চলার সময়, এখন খালি চলবে। কেমনে কেমনে হয়েছে, অমনে অমনে চলবে। সমস্ত দুনিয়া, আসমানের কথাও কলম লিখছে, জমিনের কথাও কলম লিখছে, পাহাড়ের কথাও কলম লিখছে, সমুদ্রের কথাও কলম লিখছে, সবকিছু লেখা শেষ। এখন আল্লাহ পাক বলেন নুন, এটার অর্থ জানি না, কল কলামি ওয়া ইয়াসতুরুন। এখন কলমের শপথ খান আল্লাহ। কলমের শপথ মানে সারা দুনিয়ার শপথ, মানে কলম যা যা লিখেছে, মা ইয়াসতুরুন, যা যা সে লিখছে সবকিছুর শপথ খাইলো কে? আল্লাহ। কলমের শপথ খায়, কলম যা যা লিখেছে তার শপথ খায়। কলম কি লিখেছে বলে? আসমান, জমিন, পাহাড়, সমুদ্র, সবকিছু কলমটা লিখছে। আল্লাহ পাক বলে কলমের শপথ, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ আসমানের শপথ খাইলাম, আসমান জমিনের শপথ খাইলাম, পাহাড়ের শপথ খাইলাম, সমুদ্রের শপথ খাইলাম, গোটা দুনিয়ার মানব মণ্ডলীর শপথ খাইলাম, ফেরেশতার শপথ খাইলাম, জিন জাতির শপথ খাইলাম। এখন চিন্তা করেন আল্লাহ পাক কেন এত জিনিসগুলোর কসম খাইলেন, কেন এত জিনিসের শপথ খান? আল্লাহ বলে একটা জিনিস তোমাদেরকে জানানোর জন্য শপথ খাই, একটা জিনিস তোমাদের মাথায় ঢুকানোর জন্য শপথ খাই। মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে এমন একজন নবী পাঠাবো, যেই নবীকে কাফের, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, নাসারারা পাগল বলবে। আমি আল্লাহ পাক ওই পাগল বলাটাকে খণ্ডন করার জন্য সমস্ত দুনিয়ার শপথ খেয়ে নিলাম, আসমানের শপথ খেয়ে নিলাম, সাত আসমানের শপথ খাইলাম, সাত জমিনের শপথ খাইলাম, গোটা জান্নাত জাহান্নামের শপথ খাইলাম, আরশ কুরসির শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে পয়গম্বর, যারা আপনাকে পাগল বলবে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর দয়ায়, আপনার রবের রহমতে কোনদিন আপনাকে পাগল বানাই নাই। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাবারা পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল। সুতরাং রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা যারা এটা নবীর ওয়ারিস, দ্বীনের কায়েম যারা দ্বীনের ভিতরে ধারণ করে, লালন করে, মানুষের কাছে পৌঁছে দেয়, এই সমস্ত বান্দারাও পয়গম্বরের ওয়ারিস, তারা হলো রাসূলের বন্ধু। আল্লাহর হাবিব বলেন আমার বন্ধুদেরকেও যারা গালি দিবে মূলত তারাই হলো পাগল। রাসূলকে যারা গালি দেয় তারা পাগল, রাসূলের উম্মতদেরকে যারা গালি দেয় তারা পাগল। এই কথাটা রাসূলের না, কথাটা কার? মানতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে আপনার পয়গম্বরের দয়া, আপনার আল্লাহর দয়ায় রাসূল আপনি পাগল না। আল্লাহ পাক বলে যদি পাগল না হয় তাহলে রাসূল কি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আপনি পাগল না, আপনাকে আমি পাগল বানাই নাই। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আপনাকে দুনিয়ার জিন্দেগিতে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম,
যে নিয়ামত অন্য কোন নবীদেরকে দেই নাই, যে নিয়ামত অন্য কোন রাসূলদেরকে দেই নাই, যে নিয়ামত অন্য কোন হাবিবে কিবরিয়াদেরকেও দেই নাই, যে নিয়ামত অন্য কোন মানুষকে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি নিয়ামত যাকে দেওয়া লাগছে ওই নবীটা হলেন আপনি। সমস্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবার চেয়ে বেশি নিয়ামত পাইলেন আপনি। আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করলো সব মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলেন পয়গম্বর মুহাম্মদ। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, যত শিশু দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে সব শিশুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ শিশু হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত যুবক দুনিয়ার জমিন অতিবাহিত হয়েছে সব যুবকের ভিতরে সর্বশ্রেষ্ঠ যুবক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম থেকে এই পর্যন্ত যত বাবা দুনিয়ার জমিনে আসছে সব বাবাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বাবাও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত নানা দুনিয়ার জমিনে আসছে সব নানার ভিতরে শ্রেষ্ঠ নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত শ্বশুর দুনিয়ার জমিনে আসছে সব শ্বশুরের ভিতরে সর্বশ্রেষ্ঠ শ্বশুর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত মানব মণ্ডলী আসছে সব মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম থেকে আজ পর্যন্ত নতুন নবী রাসূলরা আসছে সকল নবী রাসূলদের ভিতরেও সর্বশ্রেষ্ঠ নবীও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে, তোমাকে আমি সবচেয়ে বেশি নিয়ামত দান করলাম, এমন নিয়ামত দুনিয়ার জিন্দেগিতে আর কাউরে দেই নাই। একজন ভিক্ষুক যদি আপনার কাছে টাকা চায় আপনি দিবেন কত? 5 টাকা অথবা 2 টাকা অথবা 10 টাকা, কিন্তু এর বেশি তাকে দেওয়ার প্রশ্ন আসে না, কারণ সে পাগল, সে টাকার মূল্য বোঝে না। একটা পাগলকে যদি কেউ 2 লক্ষ টাকার বান্ডিল ধরায় দেয় সে মাঝে মাঝে ছিঁড়বে অথবা কাউরে দিয়ে দিবে, কারণ এই টাকা রাখার যোগ্যতা তার কাছে নাই। আল্লাহ বলে, আমার রাসূল যদি পাগল হইতো আমি দুনিয়ার জিন্দেগিতে রাসূলকে এমন একজন পাগলকে এত বিশাল মুআজিজা দিতাম না, যেই মুআজিজাটা কি বলে দুনিয়ার জিন্দেগিতে আঙ্গুল দিয়ে হাতে দিয়ে ইশারা করে, আঙ্গুলের ইশারার কারণে আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায়। ভাইরা আমার, এটা যদি রাসূল পাগল হইতো তাহলে নিয়ামতটা দিত কিনা জোরে বলেন তো? কেন দিত না? বলে পাগলের নিয়ামত পাওয়ার মতো যোগ্যতাও নাই, পাগলের নিয়ামত পাওয়ার মতো কোনো সামর্থ্যও নাই। এই কারণে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি নিয়ামত দান করলাম, নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম। এমন নিয়ামত দুনিয়ার জিন্দেগিতে আর কাউরে দান করি নাই। আবু জাহেল হাতের মুঠার ভিতরে মাটির টুকরা নিয়ে এসে ডাক দিয়া বলে, মুহাম্মদ যদি বলতে পারো হাতের মুঠার ভিতরে কি আছে তাহলে তোমার নবী বলে স্বীকার করে নেব। রাসূলের প্রশ্ন এবার পাল্টা প্রশ্ন হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু জাহেল তোমার হাতের মুঠার ভিতরে কি আছে? আমি যদি না বলি হাতের মুঠার ভিতরে যে জিনিসটা আছে সে যদি বলে দেয় বিশ্বাস করবা কিনা? সুবহানাল্লাহ। উল্টা পাওয়ার বেশি না আরো? দেখো হাতের মুঠা কি আছে বলেন, কি আছে আমি কি জানি? এটা একটা কথা ছিল উত্তর, কিন্তু রাসূল কি বলে? আমি যদি না বলি, আমি কে এই পরিচয়টা যদি হাতের মুঠায় কি আছে ওইটা বলে তাহলে বিশ্বাস করবা? তাহলে তো আর কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, দেখা যাক। এখন রাসূল ডাক দিয়ে বলে, আবু জাহেলের হাতের মুঠা কি আছে? আমি রাসূল কি সত্য কিনা মিথ্যা একবার বলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজটা বললেন আর ডাক দিলেন, আবু জাহেলের হাতের মুঠার থেকে মাটির টুকরা, পাথরের টুকরা জবানটা খুলে ডাক দিয়া বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কে বলে এটা? হাতের মুঠার থেকে মাটির টুকরা ডাক দিয়া বলে। আবু জাহেল এখন মুহাম্মদের দিকে তাকায় আর একবার হাতের মাটির দিকে তাকায় আর মুহাম্মদকে ডাক দিয়া বলছে, আরে আমার জিন্দেগিতে আমি এরকম জাদুকর দেখি নাই। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। দুনিয়ার জিন্দেগিতে যারা বেঈমান কাফের, এই বেঈমানদেরকে আমি আল্লাহ জবানের ভিতরে সিলমোহর মারে দিলাম, যার কারণে তারা ভালো কথা বলে না। তাদের চোখের উপরে পর্দা লাগায় দিলাম, যার কারণে তারা চোখ দিয়া ভালো জিনিস দেখতে পায় না,
কানের ভিতরে পর্দা লাগাই দিলাম, যার কারণে ভালো কথাও তারা শুনতে পারে না। আর দিলের ভিতরে মোহর লাগাইলাম, এই মোহর লাগানোর কারণে ভালো জিনিস কোনোদিন অনুভব করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল যদি পাগল হইতো, মাটি কি সাক্ষ্য দিত? হ্যাঁ, আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যে সত্য নবী, তুমি যে সত্য পয়গম্বর, আমি আগে থেকেই জানতাম। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, কেমনে জানতেন? বলে, তুমি যখন সত্য, তোমার ছোট্ট কাল থেকে তোমার সব কিছু প্রকাশ হয়ে গেল। বলে, কেমনে? বলে, তোমার বয়স তখন বেশি না, মাত্র 7-8 বছরের একটা বালক। আমি তখন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে যাব, সিরিয়ার উদ্দেশ্যে রওনা হব, এমন সময় তুমি বায়না ধরছিলা, চাচা আমারে নিয়ে যান, আমারে নিয়ে যান, আমারে নিয়ে যান। আমি না পারতে তোমারে নিয়ে গেলাম সাথে। সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলাম, ওখানে প্রতিমধ্যে এক জায়গায় গেলাম, হঠাৎ করে একজন গির্জার পাদ্রী আমাদের সামনে হাজির। পাদ্রীটার সামনে সে ডাক দেয়া বলে, এই কাফেলার আমির কে? আমি ডাক দেয়া বললাম, আমি আবু তালেব, বললাম এই কাফেলার আমির। যে ব্যবসায়ী কাফেলাটা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, বিশাল বড় কাফেলার মালিক হলাম আমি, আবু তালেব, মক্কার লিডার। পাদ্রী ডাক দেয়া বলে, এই আপনাকে একটা আবেদন, আজকে দুপুর বেলা আমার গির্জার ভিতরে আপনাদের গোটা ফ্যামিলির দাওয়াত। যতগুলা মানুষ আপনারা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, এই সমস্ত মানুষগুলো আজকে দুপুর বেলা আমার বাসায় আপনারা সবাই খাবেন, আমার গির্জায় দাওয়াত দিয়ে দিলাম। আবু তালেব মনে মনে চিন্তা করে, কিরে হুজুর মানুষ তো দাওয়াত দেয় না? আপনাদের এলাকায় একটা প্রচলন আছে না, হুজুররা দাওয়াত খায়, দেয় না। কি কথা কি সত্য? হ্যাঁ, এবার ঠিক। এই কথা ঠিক না কেন জানেন? হুজুরেরা দাওয়াত খায় আপনাদের মতো সাধারণ মানুষের দাওয়াত, আর দেয় যাদেরকে, আমাদের মতো আলেমদেরকে দেয়। আমি যদি দাওয়াত দেই, সাধারণ একটা সিগারেটওয়ালা, গাঞ্জাওয়ালা, প্যান্ট শার্ট টাই পরনেওয়ালারা দাওয়াত দেবো না। যদি সে আমার আত্মীয় অথবা বন্ধু না হয়, দেবো কাকে? আমি দেবো বড় বড় বুজুর্গানে দিন। আমার বাসায় দাওয়াত খায় সমস্ত দেশের বড় বড় ওলামা একরাম, বক্তারা যারা, এদেরকে আমি মাঝে মাঝে বছরে 2-3 বার দাওয়াত দিয়ে খাওয়া। এটা আমার জন্য রহমত, বরকত। আর আপনার মতো সাধারণ মানুষ আমাদেরকে দাওয়াত দিয়ে বরকত মনে করেন দেখেই না দাওয়াত দেন, কিন্তু আমি তো আপনারা দাওয়াত দেওয়ার দ্বারা বরকত মনে করতেছি না, দাওয়াত দেবো কেন? কি ঠিক না? কামাই করেন লক্ষ লক্ষ টাকা, খাবে কে? না খাওয়ার উপায় আছে? ছেলে নাই, মেয়ে নাই, কারণ সরকারি একটা আইন আছে না, 2টি সন্তানের বেশি নয়, একটু হলে ভালো হয়। এই আইন পাস করতে যায় তো 2টার বেশি নাই। এরপরে 2টা এর ভিতরে একটা বেয়াদব কথা শুনে না, ওটা আর খাবেই, ওটার তেজ্যপুত্র করে দিছে। আর মাইয়া যেটা, এটা মোটামুটি 9-10 বছর বয়স, ক্লাস 9-8 থাকতেই মোটামুটি আরেকজনের লোকে বাঁচছে। এখন যে লাখ লাখ টাকা কামায়, ও খাবে কে আর পড়বে কে? এজন্য চিন্তা করে প্রত্যেক সপ্তাহে একটা ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন অথবা খাদেমরা দাওয়াত দিয়ে খাওয়ায়। আল্লাহ কয়, আমার ফয়সালা এইটা, তুমি ভালো ভালো কামাইতে পারবা, ভালো ভালো জিনিস কিনতে পারবা, মাগার খাইতে পারবা না। কামায় 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, ডায়াবেটিস হয়ে বসে রয়েছে, গোস্ত খাওয়া নিষেধ, মাছ খাওয়া নিষেধ, সবকিছু খাওয়া নিষেধ। খাবে কি? বলে কোনো মতে 1 কাপ চা, তাও চিনি ছাড়া, আর একটা বিস্কুট। নাই তোমার নাকি আপনারা? আর হুজুরে দেন তো, হুজুরে মাছের মাথা এত বড় দিবেন, খাইবো, মন ভরে খাইবো, আলহামদুলিল্লাহ। দাওয়াত দেওয়ার পরে বউ আর খোসা দিয়া কয়, দেখছেন আপনার মোল্লা খায় কেমন? আর দাওয়াত দিছে কিন্তু খাওয়ানোর জন্য। এরপরে বলে, হুজুর খায় কেমন দেখছেন? কি খাওয়া খায়? হুজুরেরা পেটও বড় করছে, আমাদেরকে দেখলে আপনার ডিজিটাল হুজুর, পেট নাই, এটা কোনো হুজুর হইলে হবে? আর হুজুর যদি একটু কম খায়, দাওয়াত কি আরেকটা রাখছেন? যাবে কই বলেন তো? কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ। নিচের দিকে তাকায় হাত থেকে ধর বেশ কি, আর এদিক সেদিক তাকায় হাত থেকে, ওই মোল্লার চোখটা খারাপ আছে না সমাজে? এরকম এক টাইপের ভীমরতিওয়ালা লোক আছে। এগুলা, এদেরকে সমাজে বউ দাম দেয় না, ছেলে দাম দেয় না, মেয়ে দাম দেয় না, এরা পারে খালি মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের লাগে। এদের ঠেডানি দিবেন, তা সোজা হয়ে যাবো। কি ঠিক না? এই সমাজে নাই, আমাদের ঢাকায় আছে নাকি এখানেও আছে? মোল্লারা দাওয়াত খায়, দেয়ও, কিন্তু দেয় কাদেরকে? যে তার যোগ্য তাকে দেয়, ঠিক না? আবু তালেব অবাক হয়ে গেছে, হুজুরে দাওয়াত দিছে, আলহামদুলিল্লাহ গ্রহণ করি, যাই, চলে গেছে গির্জায়।
গির্জা দুপুরবেলা সবাই খাবার দাবার দিছে, সবাই বসছে প্লেট প্লেট নিয়ে সামনে সুন্দর করে। এখন পাদ্রী ডাক দিয়া বলতেছে ব্যাপারটা কি, একজন নাই মনে হচ্ছে, বলে না সবাই আছে। কয় না আপনারা সবাই কি আছেন, খাইতে বসছেন সবাই? বলে হ্যাঁ। কয় এরকম কি কেউ আছেন যে নাই? আপনাদের পাশে পাশে দেখেন, সবাইকে দেখেন, ডানে বায়ে দেখেন, এখন ডানে বায়ে তাকায় দেখেন, না সবাই তো আছে। পাদ্রীর চোখে ধরতেছে যে কোনো একজন অনুপস্থিত। এখন নেতৃস্থানীয় একজন আবু তালেবকে ডাক দেয়, বলে ও আপনার ভাতিজা মোহাম্মদ। বলে ও বাচ্চা মানুষ না, সমস্যা নেই, আমরা আছি তো। ও গাছের নিচে বসে রয়েছে, সমস্যা নেই, আমরা আছি, বলেন। এই কথা শোনার পরে পাদ্রী মনে মনে হাসি, কয় আরে সিন্নি খাইলি কারো ছিল, মোল্লা চিনলি না। খাইতে সুস্থ বেটা মোহাম্মদের ছিল, ডাক পেড়ে তাড়াতাড়ি এটারে। আবু তালেবের ইগুতে লাগছে, আমি লিডার, আমি নেতা, আমার এবার দিয়ে মোহাম্মদের ঢোকায়, পিচ্ছিরে ঢোকায়। কারণ দেখাইতেছি, আগে আনো। মোহাম্মদকে ডাক দিয়ে দিছে, কই গেছিল? আমি খাবার দাবার এগুলো খাবো না। কেন? এই সমস্ত খাবার আমার বেশি একটা পছন্দ না। বুঝেন নাই কেন বলছে এটা? এখানে হইলো মুশরিকদের খাবার একসাথে, রাসূল বলতেছেন এই সমস্ত খাবার দাবার আমার পছন্দ না। আর আমার দেশের মুসলমানের বাচ্চা কত বড় নির্লজ্জ আর বেহায়া, হিন্দুদের পূজা যায় ভিক্ষার মতো খায়, হাত তুলে। এখন রাসূলকে ডাক দিয়া এই যে কথা বলছে, এখন গির্জার পাদ্রী রাহেবের টনক নড়ছে, কিরে কথা তো কেমন কেমন লাগে। আচ্ছা তোমাকে আমি দুইটা জিনিসের কসম খায় কথা বলতে বল, যেই প্রশ্ন করবো এগুলো তুমি জবাব দিবা, সত্য জবাব। বলে বলেন। লাত আর উজ্জার কসম খাবা। আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা, এই দুইটা নামের মূর্তির পূজা আগের কালের মানুষ করত। মুহাম্মদের ডাক দেয়া বলে তুমি লাত উজ্জার কসম খাইবা, যেই যেই প্রশ্ন করব সেই প্রশ্নের সঠিক জবাবটা দিয়ে দিবা। রাসূল ডাক দিয়া দীপ্ত কণ্ঠে বলে, আমার কাছে লাত উজ্জার কসম খাবা না, লাত উজ্জার কসম আমার পছন্দ না। কার পছন্দ? কার কসম পছন্দ? আমার কাছে একমাত্র পছন্দ হয় আল্লাহর কসম। সুবহানাল্লাহ। বয়স কত? কিন্তু বুদ্ধি কি বলে? নবুয়তি বুদ্ধি, নবুয়তি বুদ্ধি। বয়স কম হইতে পারে কিন্তু ভিতরের সবকিছু তো নবীওয়ালা। মাল মশলা ভিতরে যা আছে এগুলো সব নবীওয়ালা মশলায় মাখানো। এই কারণেই তো জবানের কথাবার্তার এই হাল। পাদ্রী বলে বাপরে বাপ, পাওয়ার কি মিলে গেছে, মিলে গেছে। আবু তালেব বলে কি মিলছে? আমি যা মিলাইতে চাইতেছি সব মিলে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতেছে কেমনে ঘুমাও মুহাম্মদ? বলে ঘুমায় আর কেমনে? আপনারা কেমনে ঘুমান? তো শোন, ফেসবুক টিপতে ঘুমান না, চোখ বন্ধ করেন। আর শীতের ভিতরে তো কোনো কথাই নাই, বালিশ একটা মাঝখানে দিয়া, যেগুলো বিয়া করে নাই, কম্বল একটা মুড়ি দিয়া লোল করতে করতে বালিশ শেষ, বেহায়া। আর যদি বহুটাও থাকে সকালে পানি মারা লাগে, নাহলে উঠে না, আত্মীর মতো ঘুমায়। ডান কাতের তো কোনো বালাই নাই, উপর হইয়া ঘুমাইছে শয়তানের মতো। ঘুম উপর হওয়াটা হলো শয়তানের শোয়া। রাসূল জিজ্ঞেস করতেছে কি ঘুমাও কেমনে, এটা একটু বলো আমার। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ঘুমাই আর কেমনে? ডান কাত হয়ে ঘুমাই, পশ্চিম দিকে মাথা দিয়া ঘুমাই। কারণ এটাও একটা রাসূলের সুন্নাত। ডান কাত হয়ে ঘুমানো, কিবলার দিকে মাথা দেওয়া সুন্নাত কার? রাসূলের। রাসূল। আবু তালেব বলে বাপরে বাপ, পিচ্ছি কয় কি ডান কাত হয়ে ঘুমাইছে? আবু তালেব মিলে গেছে তো এটা। আপনি কি শুরু করছেন? বলতেছি পরে, প্রশ্ন করতে দাও। ডাক দিয়া বলতেছে এ মুহাম্মদ, তোমার পিঠের গায়ের উপরে যে চাদর, চাদরটা 1 মিনিটের জন্য সরায় দাও, তোমার পিঠটা আমি এক নজর দেখতে চাই। আবু তালেব পেটু দিয়া দিছে। কি শুরু করছেন এগুলা? বাচ্চা মানুষের পিঠ টিট দেখবেন, উল্টা পাল্টা প্রশ্ন করতেছেন, কারণটা কি? আবু তালেব ডাক দিয়া বলে এই জিনিস না দেখলে আমি শিওর হইতে পারবো না আমি যারে খুঁজি সে কিনা। আল্লাহ রাসূল মুহাম্মদ ডাক দিয়া বলে চাচা, দয়া করে সে যা দেখতে চায় তা দেখতে দেন। কি দেখবেন? বলে পিঠটা এক নজর দেখবো। বলে আসেন। সুন্দর করে পয়গম্বর গায়ের চাদরটা উল্টা করে সরায়া দেয়। পাদ্রী তাকায় দেখে মুহাম্মদের 2 কাঁধের মাঝখানে মোহর নবুয়তের সিল লাগানো আছে। মুহাম্মদ
मदहा में दे हमदे खुदा बस, खुदा मदहे आफरी मुस्तफा बस। শুধুমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল রাসূলের প্রশংসা করে না। হে মুসলমান, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ সেই নবীর প্রশংসার গান গাই, আমার ফেরেশতারাও প্রশংসার গান গায়। হে আমার বান্দা, হে আমার মুমিন দল, তোমরা যারা দুনিয়ার জিন্দেগিতে আছো, তোমরা সকলে মিলে সেই নবীর প্রশংসার গীত গায় বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব তাকায় দেখে মুহাম্মদের কাঁধের এখানে একটা যেই চিহ্ন আছে, এটা তো রাসূলের এই চাচা দেখছেই আগে, কিন্তু পাত্রী যখন এই জিনিসটা দেখে আবু তালেবকে এবার শেষ প্রশ্ন ডাক দিয়ে বলে, আবু তালেব এই বাচ্চাটাকে তোমার কি হয়? আবু তালেব ডাক দিয়ে বলে, বাচ্চাটা আমার সন্তান হয়। পাদ্রী বলে, না না, 100% মিথ্যা এই কথা। বলে, আপনি কেমন জানেন? আমার ছেলে এটা। এতক্ষণ যা মিলাইলাম, তোমার যদি ছেলে হয় তাহলে সব মিথ্যা হয়ে যাবে। বলে, কেমনে বুঝলেন? আমি কিতাবগুলোতে পড়েছি, পূর্ববর্তী কিতাব, যেখানে লেখা আছে আমি যাকে খুঁজলাম এতক্ষণ যা যা মিলাই দিলাম, এই বাচ্চাটার নাম হবে মুহাম্মদ, এই বাচ্চাটার বাড়ি হবে মক্কা, বাচ্চাটা অমুক বংশের থেকে, বাচ্চার বাবার নাম হবে আব্দুল্লাহ, বাচ্চার মায়ের নাম হবে আমিনা, আর তোমার নাম তো হলো আবু তালেব। এই বাচ্চার বাবা যদি তুমি আবু তালেব হও তাহলে সমস্ত কথাগুলো মিথ্যা হয়ে যাবে। আমাকে সত্য করে বলো, এই বাচ্চার বাবার নাম আব্দুল্লাহ কিনা? আবু তালেব ডাক দিয়া বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বাচ্চা আমার ভাতিজা, এই বাচ্চা আমার ভাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আহা, কত মজা! যা মিলাইতে চাইলাম সব মিলে গেল। এই আবু তালেব, আমি এখন যে কথাটা বলবো ভালো করে শুনো। এই বাচ্চাটার সঙ্গে এতক্ষণ আমি যা মিলাইলাম সমস্ত কিছু যেটার প্রমাণ বহন করে, আজ থেকে এতগুলো বছর পর রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে একজন নবী পাঠাবে। এই বাচ্চাটাই হবে শেষ জামানার সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যদি দুনিয়ার জিন্দেগিতে ততদিন বেঁচে থাকি, আল্লাহর কসম আমি নিজেকেও এই মুহাম্মদের উম্মত হিসেবে দাবি করব। ভাইরা আমার, আবু তালেব ডাক দিয়া বলে, বাচ্চা হে পাদ্রী, আপনি কেমনে বুঝলেন এই বাচ্চাটা আমাদের এই বিশাল বড় কাফেলার ভিতরে? পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব আমি বুঝলাম কিভাবে? বহু দূর থেকে তোমরা যখন কাফেলাকে সামনে নিয়ে সামনের দিকে আগাও, আমি ওই কাফেলার দিকে, পাদ্রী গির্জার দিকে তাকায় দেখলাম তোমরা যত সামনের দিকে আগাও আমার কাছে তত স্পষ্ট হয়। আমি দূর থেকে লক্ষ্য করলাম এই পাদ্রী, এই সমস্ত কাফেলার ভিতরে এই দুনিয়ার যে রোদগুলো আছে, পৃথিবীর রোদ, প্রত্যেকটা মানুষের উপরে এই রোদগুলো পড়তেছে, মাগার একজনের মাথার উপরে কোনো রোদ নাই। আমি তাকায় দেখি ছোট্ট একটা মেঘের টুকরা এই বাচ্চাটার মাথার উপরে দূর থেকে ছায়া দিতে দিতে সামনে আগায় যায়। শুধু তাই না, বিশাল গাছগুলো যখন দুপাশে খেজুরের গাছ, মুহাম্মদ যখন সামনের দিকে আগায়, আমি তাকায় দেখলাম মুহাম্মদকে দুই পাশের এই খেজুর গাছগুলো সুন্দর করে মুহাম্মদকে সালাম জানায়। হে ভাইরা, পাদ্রী ডাক দেয়া বলে, নিশ্চয়ই আমি এই সমস্ত আলামত গুলো আগের পূর্ববর্তী কিতাবগুলোতে তাকায় তাকায় দেখলাম। আমি এরপর তোমাদেরকে দাওয়াত দান করলাম, দাওয়াত দেওয়ার পর সবগুলো জিনিস আমি মিলাই দিলাম। এখন আমার দিলটা বলতেছে, দিল বলে না, এটা হলো 100% সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমার সামনে আমার সামনে আছে, শেষ জামানার পয়গম্বর এই মুহাম্মদই হবে। একে যদি বাঁচাইতে চাও, এই মুহাম্মদকে সিরিয়া নয় মক্কায় ফেরত পাঠাও, কারণ সিরিয়ার ভিতরে যাওয়ার পর ইহুদিরা যদি মুহাম্মদকে দেখে তাকে হত্যা করে ফেলবে। মুহাম্মদ যখন নবী হয় নাই, ইহুদিরা তখন মুহাম্মদের বিরুদ্ধে ছিল। আজ পর্যন্ত 1000 বছর পর ওই ফ্রান্সের ওই
শয়তানটা, ওই ফ্রান্সের নোংরা লোকটা, ইহুদির বাচ্চা, ওই মেট্রো পর্যন্ত ১৫০০ বছর পরে এসে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি যখন করে, এটা আমরা বেশি বিস্মিত হই না। কারণ নবী হওয়ার আগেও কিন্তু তারা নবীর বিরুদ্ধে ছিল। রাসূল মক্কায় থাকা অবস্থায় তারাও কিন্তু রাসূলের বিরুদ্ধে ছিল। আজ কেন কিয়ামত পর্যন্ত এই বিধর্মীরা, ইহুদিরা, খ্রিস্টানেরা আমার রাসূলের বিরুদ্ধে আক্রমণ করবে? আপনি আমি যদি ইমানদার হই, ইমানদার হিসেবে আপনার আমার কর্তব্য আল্লাহর রাসূলকে নিয়ে যেই জায়গায় কটূক্তি হোক, যেই জায়গায় আঘাত হোক, আপনি যদি মুমিন হয়ে থাকে আপনার দিলের ভিতরে খারাপ লাগবে। আর যদি খারাপ না লাগে বুঝতে হবে মুমিন নয়, আপনি মুনাফিক। ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। আমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপড় উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চোখ? সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে রোগ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছে সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধারা করবে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? নবীর জন্য তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। কেউ যদি বলে এই কথা, ফ্রান্সের রাসূলকে কটূক্তি করছে, আমার দরকার কি? ওখানে তারা দেখবে, সরকার আছে না, সে দেখবে। সরকার তো শয়তান, ওদের তো কি আর চোর হইলে ইমান ঠিক আছে, চোর হইলে ইমান, আমি ঘুষ খাইলে ইমান ঠিক আছে, আমি পর্দা না করলে ইমান ঠিক আছে, নামাজ না পড়লে ইমান ঠিক আছে। তোর ইমানই নাই, তোর ঠেক থাকতে কি আর? কত বড় শয়তান! কয় ওই দেশে আক্রমণ করছে, ওই দেশে এটা বলছে, আমরা বলা দরকার কি? ইব্রাহিম নবীরা যখন আগুনে ফেলায়, এটা ব্যাঙ তখন প্রস্রাব করছে আগুনের ভিতরে। এত বিশাল আগুনে ব্যাঙের শিশু কি হয়? এক ফোঁটা না, এক ফোঁটা করছে কম। ব্যাঙ শিশু করছে, ব্যাঙরা জিজ্ঞাসা করা হয়েছে তুই শিশু করলি কেন? আমি শিশু করছি জানান দিলাম যে সারা দুনিয়ার সব মানুষগুলো ইব্রাহিম নবীর বিরুদ্ধে, এই মানুষগুলো বিরুদ্ধে হইতে পারে, কিন্তু আমি একটা আপনার ক্ষুদ্র একটা সৃষ্টি, এটা হলাম ব্যাঙ। আমি যদিও ছোট, কিন্তু আমি আল্লাহকে বুঝাইলাম যে এই সমস্ত নাফরমানির দুনিয়াতে আমি ব্যাঙ আপনার নবী হাবিবের ইব্রাহিমের পক্ষে আছি। এখানে আমি একটু শিশু করছি যে আল্লাহ এই শিশু দিয়ে যদি আগুনটা নিবে, কিন্তু আমি জানি আগুন নিবে না, কিন্তু আমি চেষ্টা করছি এতটুকু তোমাকে জানানোর জন্য যে আল্লাহ আমি তোমার ইব্রাহিম খলিলুল্লাহর বন্ধু হিসেবে এই আগুনের ভিতরে প্রস্তাব করলাম। এই প্রস্তাবটা যদি একটু কবুল হয়, তুমি যদি বুঝো আমি তোমার বন্ধু ইব্রাহিমের পক্ষে আছি। আরে আপনি আমি মুসলমান, 2 টাকার মুসলমান, আমাদের ঈমান আর কতটুকু আছে? ওই ফ্রান্সে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, কত জায়গায় তো করে। আপনি আমি ঈমানের আওয়াজ দিয়ে আর কি করব? আমার আওয়াজে রাসূলের সম্মান বাড়বেও না, কমবেও না। তবে কেন করি জানেন? আমাদের উদ্দেশ্য একটা, আল্লাহ তোমাকে জানায় দিতে চাই, যেই সমস্ত দুনিয়ার নাস্তিক বেঈমানরা যেই সময়টাতে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলো, সারা দুনিয়ার মানুষ যদি আমার রাসূলের বিরুদ্ধে চলে যায়, আমার মতো একজন নাখান্দা বান্দা এই এলাকা থেকে রাসূলের পক্ষে একটা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে বুঝাইতে চাই, না
পাগলা আশেকেরা আপনার জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? জন্য তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ, রাসূলের জন্য তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ। দাড়ি কামায়া না দাড়ি রাইখা? এখন বোঝা যাবে এই রাসূলকে ১৫০০ বছর পরে এসে যারা গালি দিচ্ছে, ওরা তো রাসূলের শত্রু না বন্ধু? আচ্ছা, রাসূলের জামানায় যারা ছিল ডাইরেক্ট গালি দিচ্ছে, তারাও শত্রু। এই জামানায় এসে যে রাসূলের পক্ষে কথা বলতে গেলে যার বুক কাঁপে, ও তো রাসূলের জামানায় হইলে আবু জাহেল হইতো। ঠিক না? এখন রাসূল বলেন, কেউ যদি আমার কলিজায় দাড়িতে সুন্নতে আঘাত দেয়, সে আমার কলিজায় তীর দিল। আপনি তো রাসূলকে ডাইরেক্ট তীর মারলেন না, কিন্তু ১৫০০ বছর পরে এসে দাড়িতে ছুরি লাগায় রাসূলের কলিজায় তীর দিলেন। তীর দিবেন কারা কারা? দিবেন না? না দিলে নিয়োগটা করে ২ হাতটা উঠান, আজকের পর থেকে আল্লাহ রাসূলের কলিজায় তীর দিব না। তৈয়ার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমিন। যদি এখান থেকে 2 জন অথবা 4 জন আজকের এখান থেকে আমল করতে পারে, তাহলে মাহফিল সার্থক। ঠিক না? ঠিক। এটাই হলো আমাদের সফলতা। এই যে এলাকাবাসী, যুব সংগঠন টাকা পয়সা খরচ করে আপনাদেরকে এখানে বসায়, আসায় আপনারা আসেন, টাকা তো দেন না, কম দেন, চাইলেও দেন না। এরপরে তারাই নিজেরা উদ্যোগ নিয়ে মাহফিল করে। এখন এই যে কষ্টটা, আমাদের আসা বসা, চিল্লারি, কষ্ট, যাওয়া, সবকিছু একজন মানুষের উপর নির্ভর করে সার্থক হবে। যদি একজন এখান থেকে যাওয়ার পরে দাড়িওয়ালা হয়ে যায়, একজন, বেশি লাগবে না। তবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই হাত তুলছেন। অন্য অন্য এলাকায় হইলে এগুলা বলার পরে একটু চিন্তা করে 2 সেকেন্ড, উঠাবে কি উঠাবে না, উঠাইলে বিপদ। মানে তার ভালো হওয়ারও চিন্তা নেই। আজীবন সে আবু জাহেল থাকবে, জীবন সে ফেরাউন থাকতে চায়, সে মানুষ হইতে চায় না। সমাজে অমানুষ বেশি, মানুষ কম। এই জন্য রাসূল বলেন, শেষ জামানার উম্মতরা এত বেশি জাহান্নামে যাবে, 1000 লোক যদি থাকে, এর ভিতরে 999 জন জাহান্নামী, 1 জন জান্নাতি। এখন চিন্তা করেন তো, এখানে তো কতগুলা মানুষ, এর ভিতরে যদি 1000-এ যদি 1 জন জান্নাতি হয়, তাহলে আমি জান্নাতে যাবো কিনা এর তো কোনো কিচ্ছুই নাই, আমার তো চিন্তাই নাই। কেমনে যাবো জান্নাতে? আমার আমল ঠিক নাই, নামাজ ঠিক নাই, মানুষের গালি দেই, গীবত গাই, মানুষের দোষ পাইলে এলাকায় আযান দিয়ে ছড়ায় দিই, তাহলে আমি কিভাবে জান্নাতে যেতে পারি? কিন্তু আবার লেকচার যখন মারার সময় ঠিক মতোই মারতে পারি, বড় গলায়। লেকচার মারা আর বাস্তব জীবনে রাসূলের সুন্নাত আদায় করা বহুত বড় পার্থক্য। এজন্য রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। আমি যেই আখলাকগুলো নিয়ে আসলাম, যেই চরিত্রগুলো নিয়ে আসলাম, এই চরিত্রগুলো যদি সুন্দর মতো আমার মতো করে কেউ না মানতে পারে, সে প্রকৃত মুমিন হতে পারবে না। অর্থাৎ রাসূল কেমনে আসছেন, রাসূল কেমনে ঘুমাইছেন, রাসূল কিভাবে মানুষের সাথে কথা বলছেন, মানুষকে কিভাবে সালাম দিতেন। আমরা তো কথা বলার সময় ভাব ধরে থাকি। আমরা কেউ কথা বললে একটু যদি উঁচু হই, ভাব ধরে তারপরে কথা বলি, নিচের দিকে তাকায় থাকি, অথবা কেউ সালাম দিলে জবাবটাও সুন্দর করে নেই না। এটা আমাদের আদত। আর রাসূলের আদত ছিল, রাসূল মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন, এটা রাসূলের সুন্নাত ছিল। এজন্য হাদিসে রাসূল বলেন, বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। কারোর সাথে হাসি মুখে কথা বলা, এটা একটা সদকা। কি সদকা? টাকা পয়সা দিলেই সদকা হয় না, দান করলেই সদকা হয় না,
একজনের সাথে সৎকা দিতে পারতেছেন না, তো একজনের সাথে হাসি মুখে কথা বলে ফেলেন, এটা সৎকা হয়ে যাবে। হাসি মুখে কথা বলেন, সৎকা হয়ে যাবে। আমাদের দেশে এই কাজগুলো আমরা করি না, এই কাজগুলো আমরা কম করি। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষকে সালাম দেওয়া, কারণ রাসূল বেশি বেশি সালাম দিতেন, সে ছোট হোক বড় হোক। আর আমরা এখন সালাম দিই হইল নেতারে ডরায়া সালাম দিই, টাকা আছে এই কারণে সালাম দেয়, অথবা সে এলাকার চেয়ারম্যান এই কারণে সালাম দেয়, যার কারণে ওই সালামটা যতদিন সে চেয়ারম্যান থাকে ততদিন থাকে, যখন চেয়ারম্যান শেষ হয়ে যায় তখন সালামও শেষ। যতদিন বড় লোক আছে ততদিন সালাম থাকে, যখন টাকা নাই তখন আর সালামও নাই। আর সম্মানের সালাম এটা আজীবন থাকে, ঠিক না? সালাম এমন একটা জিনিস সুন্নাত রাসূলের, যেই জিনিসটা মানুষকে শত্রুতার সম্পর্ককে বন্ধুত্বে রূপান্তরিত করতে পারে। একজন শত্রুকে লাগাতার 1 মাস সালাম দিতে থাকেন, দেখবেন সে আর শত্রু থাকবে না। এটার বাণীটা গ্রহণ করে কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে কি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। যে আপনার শত্রুতা করে, আপনি যদি তার শান্তি বর্ষণের দোয়া করেন, এই চিন্তা করবে কি রে, এত চেষ্টা করি রে মারতে, হে যে আমার খালি সালাম দেয়, তখন 1 দিন 2 দিন 3 দিন আপনার বন্ধুত্বে রূপান্তরিত হয়ে যাবে। এজন্য সালাম রাসূল বলেন, আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, চিনো না চিনো, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, কি দিব? আসসালামু আলাইকুম। ওদের বেশ কয়েকদিন আগে এক শিক্ষিত যাযাবর বলেছিল যে আগে আমরা শুনতাম আসসালামু আলাইকুম, আর এখন কি শব্দ হয়েছে, আসসালামু আলাইকুম। মানে সে অবাক হইতেছে যে আগে আমরা বাপদাদাদেরকে দেখতাম আসসালামু আলাইকুম দিত, আর এখন হুজুররা শুরু করছে আসসালামু আলাইকুম। আগে আমরা দেখতে বলতাম, আগে মানুষ দেখলে বলতো বাই বাই, খোদা হাফেজ, আর এখন কি বলে না বলে, আল্লাহ হাফেজ বলে। এই যে সমস্ত ভদ্র বুদ্ধিজীবীরা, এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা আসসালামু আলাইকুমের প্রচলন বাড়াবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম। এখন নেতার সালাম আবার ভিন্ন, তো দেশে অনেক রকম সালাম আছে। নেতাদের সালাম হলো আসসালামু আলাইকুম, ওদেরকে আসসালামু আলাইকুম দেয় ঠিকই, সামনে থেকে দেখলে আসসালামু আলাইকুম, একটু আড়াল থেকে চলে গেলে বলে না, এটা যেন না। সালাম দেব সম্মানের সাথে, ইজ্জতের সাথে, বড়দেরকে দেখলে, বড়রা ছোটদেরকে দেখলে। শুধুমাত্র এখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস যা তখন শুনলেন সব ভুলে যান, কোনো সমস্যা নেই। খালি কয়েকটা জিনিস, একটা হইলো রাসূলের সুন্নাত, দাড়ি যে সমস্ত যুবকরা কাটেন, আজকে থেকে আর দাড়িতে কোনো হাত লাগাবো না ইনশাআল্লাহ। নিয়ত করছি তো করছি, আল্লাহ পাক সহজ করবে। নিয়ত করছেন, আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটাবো। রাসূলের তো অনেক আখলাক আছে, কয়টা মানতে পারবো আমরা? একটা একটা করে শুরু করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আজকের মাহফিলে একটা ধরলেন, আরেক মাহফিলে আরেকটা ধরলেন, আরেক মাহফিলে যে আরেকটা ধরলেন। এক এক মাহফিলে বছরে যদি 10টা মাহফিল শুনেন অথবা 30টা মাহফিল শুনেন, 30টা মাহফিলে 30টা সুন্নতের আমল যদি নিয়ে জীবনে ফিট করতে পারেন, এই জীবন আর খারাপ থাকবে না, জান্নাতি জীবন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এক একজন মুরব্বী আছে, সেই সাইদিক সাহেবের আমল থেকে বয়ান শুনতেছে, আগেও সিগারেট টানতে, এখন সিগারেট টানতে, কোনো লাভ নাই। মানে 30-40 বছর খালি ওয়াজ শুনে কাটাচ্ছে। তুই আমার চেয়ে বেশি জানোস, আমি 40 বছর ওয়াজ শুনি, কি জানোস তুই? আপনি কি জানো? সব জানি, দাড়ি কই, এটা মানতে পারি না অন্য হিসাব। জানতে তো শয়তানে, ও জানতে জানতে জানোয়ার, আপনিও জানতে জানতে জানোয়ার, কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক যেন জানার পাশাপাশি আমাদেরকে মানার তৌফিক দান করেন। জোরে বলেন আমি। শুনেন, আমাদের এটা গলা, আমি জ্বর থেকে উঠে আসছি গতকাল, গলার অবস্থা খারাপ, এরপরে যতটুক বলছি অনেক বলছি। আবার এখান আরে কথা শুনেন, কথা শুনেন, এখান থেকে আরেক জায়গায় যায় চিল্লাইতে হবে, হবে না? আপনাদের এখানে গলা ভেঙে গেলে ওখানে কি করবো? রহমত আপনার উপরে করুক, আপনি চিল্লান 2 ঘন্টা। শোনেন শোনেন, করবো, অল্প অল্প হবে ইনশাল্লাহ। চোখ থাকেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে যাওয়ার আগে একটা সঙ্গীত ইনশাল্লাহ, কিন্তু অন্য কোনো না, মদিনার শানে একটা ইনশাল্লাহ। সবাই আমার সাথে গাবেন, পারবেন না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়,
পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আসসালামু আলাইকুম।